নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাচ্চাদের পেট খারাপ বা ইনফ্যান্টাইল ডায়রিয়া যেটাকে আমরা বলি, সেটা কখন আমাদের চিন্তার বিষয়। ইনফ্যান্টাইল ডায়রিয়ার কি লক্ষণ দেখলে আমরা খুব চিন্তার কারণ হব। দেখুন, ডায়রিয়ার কারণ বলতে গেলে ডায়রিয়ার অনেক রকম কারণ হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে ওভার ফিডিং, আন্ডার ফিডিং বা এক্সেস ফ্যাট বা কার্বোহাইড্রেট ডায়েট সবটাই কারণ। তাছাড়া অনেক রকমের ইনফেকশান বা ধরুন রিফ্লেক্স ডায়রিয়া টিথিংয়ের সময় হয় বা যে অনেক রকম ডায়রিয়ার কারণ আছে। এবার ডায়রিয়ার কি সিমটম দেখলে বা কি দেখলে আমরা সেটাকে নিয়ে বা ডিহাইড্রেশন যেটাকে আমরা বলবো, ডিহাইড্রেশন আমরা কি দেখলে বুঝবো, সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। জানেন তো, ডায়রিয়া মানে এক কথায় বলার তো কিছু নেই, ফ্রিকুয়েন্ট পাসেস অফ লুজ স্টুল। এবার কি অ্যামাউন্ট আর ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করে আপনার কি কারণে ডায়রিয়াটা হচ্ছে। অনেক সময় সেমি সলিড, সলিড বা ফ্র্যাঙ্ক ওয়াটারি এরম ধরনের হয়। কোনো ক্ষেত্রে অ্যাবডোমিনাল পেইন থাকে বা ভমিটিং থাকে। ভমিটিং কোনো ক্ষেত্রে থাকে বা ইনফেকশিয়াস ভ্যারাইটি হলে সেক্ষেত্রে থাকে। এবার যেটা খুব চিন্তার বিষয় ডায়রিয়ার ক্ষেত্রে, যে বিষয়টা খুব দেখার বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চারা তো বলতে পারে না, বাচ্চাদের ডিহাইড্রেশন হচ্ছে কিনা। ডিহাইড্রেশন কি করে আমরা বুঝবো? কি করবেন, হঠাৎ করে দেখবেন জিভটা খুব শুকনো হয়ে যাবে। বাচ্চাদের দেখবেন, ছোট বাচ্চাদের ক্ষেত্রে যাদের এই যে অ্যান্টেরিয়ার ফন্টানেলস আমরা বলি, যে মাথার সামনের হাড়টা যেটা জোড়া লাগে না, এখানটা হাত দিলে একটা দপদপ আওয়াজ আছে, হঠাৎ করে দেখবেন এইখানটা খুব ঢুকে গেছে। আর হঠাৎ করে স্কিনটা খুব ড্রাই হয়ে গেছে, প্রস্রাবের পরিমাণটা খুব কমে গেছে। আর যেহেতু ডায়রিয়ার ক্ষেত্রে প্রচুর ফ্লুইড লস হয়, জল পিপাসা থাকবে। কিন্তু আর তার সাথে দেখবেন যদি 5 to 10% ফ্লুইড লস হয়ে যায়, চোখগুলো খুব ঢুকে যাবেন, সানকেন আই আর ফেশিয়াল প্যালর। আর অনেক ক্ষেত্রে কিন্তু এই ডিহাইড্রেশন খুব সিভিয়ার পরিমাণে হয়ে গেলে, ডিহাইড্রেশন সিভিয়ার পরিমাণে হওয়ার জন্য কিন্তু বাচ্চাদের মৃত্যুর কারণও হতে পারে। তো অনেক সময় ডিহাইড্রেশন হওয়ার ক্ষেত্রে মৃত্যুর সময় কনভালশন বা কমা, যাই হোক, সেটা আমি চাই না। ঠিক এই জন্যই আপনাদের সাবধান করা। আমরা অনেকে বুঝতে পারি না যে বাচ্চাদের কোন সময় আমাদেরকে চিকিৎসার প্রয়োজন। ধরুন, যদি আমরা বলি যদি ডিহাইড্রেশনটাকে আমরা 5% ডিহাইড্রেশন, 10% ডিহাইড্রেশন বা মোর দ্যান 10% ডিহাইড্রেশন, যদি 5% ডিহাইড্রেশন আপনার হয়, সেক্ষেত্রে আপনার স্কিন দেখবেন নর্মাল থাকবেন, ফন্টানেলস নর্মাল থাকবেন, একটু গায়ে জিভ বা এগুলো খুব ড্রাই হবে, চোখও নর্মাল পাবেন, ইউরিন ভলিউমেরও কোনো চেঞ্জ আসবে না, বা আপনি হার্ট পালস চেক করলেও নর্মাল আসবেন। যখন 5 to 10% আপনার ডিহাইড্রেশন হয়ে গেছে, এতটা ফ্লুইড লস হয়ে গেছে, তখন স্কিন নর্মাল পাবেন, কিন্তু আস্তে আস্তে দেখবেন ফন্টানেলসটা সানকেন হতে থাকছে। স্কিন মিউকাস সার্ফে জিভ বা মুখগুলোকে আস্তে আস্তে ড্রাই হতে থাকছে, চোখ শুকনো বা হালকা হালকা ডুবতে শুরু করছে, ইউরিন ভলিউম লক্ষ্য করবেন কমতে শুরু করছে। আর তার সাথে আপনারা যদি হার্ট রেট চেক করেন, হার্ট রেটটা ইনক্রিজ হবে, পালস রেটটা কমবে। আর বাচ্চা কিন্তু আস্তে আস্তে খুব কান্নাকাটি করবে, খুব ইরিটেবল হয়ে পড়বে। যখন আপনার ডিহাইড্রেশন লেভেলটা মোর দ্যান 10% হয়ে যাচ্ছে, তখন স্কিনের মধ্যে রিজিডিটিটা খুব কমে যাচ্ছে। এই ফন্টানেলসটা কিন্তু খুব ভালো মতো মার্কলি খুব সানকেন হবে। আর তার সাথে স্কিন আপনার মিউকাস সারফেস মারাত্মক পরিমাণে ড্রাই থাকবে, চোখ ঢুকে যাবে, যেটা খুব দেখার। আপনি দেখবেন যখন মোর দ্যান 10% আপনার বাচ্চার ডিহাইড্রেশন হয়ে গেছে, তখন কিন্তু তার ইউরিন আউটপুট পুরোপুরি থাকবে না। আর বাচ্চার স্কিন আপনি হাত দিয়ে দেখলেন প্রচণ্ড ঠান্ডা, আর যেটা আপনার হার্ট রেট খুব বেড়ে যাবে, আর পালস আপনি পাবেন না, পালস আপনি প্যালপেবল করতে পারবেন না। এই ক্ষেত্রে কিন্তু 10% ডিহাইড্রেশন। এবার যদি ট্রিটমেন্টে আসি, ট্রিটমেন্ট আপনি অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ওষুধ যেটা করুন সেটার কথা আমি বলছি না। আপনি হোমিওপ্যাথি ওষুধও আমাদের খুব ভালো মতো ডায়রিয়ার ট্রিটমেন্ট হয়। যেটা আপনাকে করতে হবে, ডিহাইড্রেশনটা কারেকশন করতে হবে। ডিহাইড্রেশনটা কারেকশনের জন্য কি করবেন? ধরুন, মাইল্ড কেসের আপনার 150 cc মতো ফ্লুইড পার কেজি বডি ওয়েটে ঠিক আছে, কিন্তু সিভিয়ার হয়ে গেলে তাকে কিন্তু আইভি রুট দিয়ে, ইন্ট্রাভেনাস রুট দিয়ে ফ্লুইড দিতে হবে। তারপরে তাই এক্ষেত্রে কিন্তু খুব শিগগিরই আপনার নিকটবর্তী চিকিৎসকের কাছে নিয়ে যান।
কিন্তু যখন ভমিটিংটা কম বা বেশি থাকবে সেক্ষেত্রেও সেটাও কিন্তু ভমিটিংটাও দেখতে হবে, ভমিটিংটাও কিন্তু ডিহাইড্রেশন হওয়ার একটা খুব মানে খুব বেশি কারণ। যেটা আপনারা করবেন সেটা হচ্ছে ওআরএসটা, এই ওআরএস মানে গ্লুকোজ কনসেন্ট্রেশনটা এটা খুব ভালো পরিমাণে দিতে মানে কনসেন্ট্রেশনটা কতটা ডিহাইড্রেশন হয়েছে সেই পরিমাণ দেখে আপনারা দিতে পারবেন। দেখবেন যদি কোনো আপনার ডিহাইড্রেশন সেরকম না হয়ে থাকে, শুধু ডায়রিয়া হচ্ছে, তাহলেও কিন্তু আপনি 120 থেকে 240 ml ওআরএস যখনই মানে স্টুল পাস করছে তার পরে দিতে থাকবেন। তার সাথে ডায়েটটা রেগুলার লাগবেন। হ্যাঁ, রেগুলার ডায়েট মানে হালকা পাতলা খাবার, যেটা সহজ পাচ্য খাবার, সে হজম করতে পারবে। আরেকটা কী করবেন, যদি মাইল্ড ডিহাইড্রেশন আমি বললাম, যখন আপনি যে সিমটমসগুলো দেখবেন তখন 40 to 60 cc পার কেজি বডি ওয়েট ওআরএস 4 ঘন্টা ওভার, মানে 4 ঘন্টা। তার সাথে কি করবেন, মানে রেগুলার ডায়েট লাগবেন, আর মানে বাচ্চার ওজন বা কতটা দেখে ওআরএসটা দেবেন। যদি মডারেট ডিহাইড্রেশন হয় সেখানেও কিন্তু 80 to 100 cc পার কেজি বডি ওয়েটে ওআরএসটা দেবেন। সিভিয়ার ডিহাইড্রেশন হলে তো আপনারা অবশ্যই ওআরএস তো চলবে, তার সাথে নিকটবর্তী চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। কখন ওআরএস দেবেন না, যখন আপনি দেখছেন কি বাচ্চার সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে গেছে, মানে হিমোডাইনামিক্যালি বাচ্চাটা স্টেবিলিটি নেই, সাথে সাথে স্টুল আউটপুটটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, বা তার সাথে ইলিয়াসে কোনো ইনফেকশন হচ্ছে, এগুলো তখন কিন্তু আপনারা শুধু ওআরএসের ওপর ভরসা না করে থেকে অবশ্যই নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে বা নিকটবর্তী চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। আর যদি মানে ওআরএস না পান, মানে 4 চামচ চিনি আর 1 চামচ নুন দিয়ে 1 গ্লাস জলে দিলেও কিন্তু সেটা, মানে ওআরএসের প্যাকেট যদি সাথে না থাকে সেটাও কিন্তু আপনার ওআরএসেরই কাজ করবে। তাই বাচ্চাদের ক্ষেত্রে হ্যাঁ, তবে একদম শিশু বা নবজাতক শিশুর ক্ষেত্রে কিন্তু ওগুলো তাদের যে ওআরএস পাওয়া যায় সেটাই দেবেন। আমি একটু বড় বাচ্চাদের কথা বলছি, তার যারা একটু মানে বলতে পারবে তাদেরকে এটা করতে পারেন। আর একদম নবজাতক শিশুর ক্ষেত্রে কিন্তু কোনো রিস্ক নেবেন না। অবশ্যই ডিহাইড্রেশন হতে শুরু করলে আপনারা চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ মতো পরিমাণ মেপে তাকে ওআরএসটা দেওয়া হোক, যে চিকিৎসক যতটা বলবে, তার বাইরে কিন্তু না। তার মানে আর আরেকটা কথা বলা, যারা নবজাতক শিশু তাদের যদি পেট খারাপ হয়, আমাদের অনেকটা ভ্রান্ত ধারণা থাকে কি ব্রেস্ট ফিডটা বন্ধ করে দেওয়া। কোনোভাবেই ব্রেস্ট ফিডটা বন্ধ করবেন না, ব্রেস্ট ফিড কিন্তু কন্টিনিউ করবেন। ডায়রিয়া হলেও কিন্তু ব্রেস্ট ফিড করার দরকার পড়বেন। আর নবজাতক শিশুর ক্ষেত্রে হঠাৎ করে কিন্তু আপনি বাইরের জল দেবেন না ডায়রিয়ার ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে। সঙ্গে কোনো চিকিৎসকের পরামর্শ নিন, তারা আপনাকে গাইড দেবে কতটা তার অসুবিধা হয়েছে, সেই দেখে আপনাকে চিকিৎসা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।